আজকে আমরা আলোচনা করব আন্তর্জাতিক আর্থিক সংস্থা যেটা এশিয়ান উন্নয়ন ব্যাংক, একটা আছে এডিবি, সেটা 22 আগস্ট 1966 সালে প্রতিষ্ঠা করা হয়। বর্তমান সদস্য হচ্ছে 68টি, প্রতিষ্ঠাকালীন ছিল 31টা। কার্যক্রম হচ্ছে 1966 থেকে 19 ডিসেম্বর। সদর দপ্তর ফিলিপাইনে ম্যানিলায় অবস্থান করতেছে। বর্তমান প্রেসিডেন্ট আছে মাসাতসু সুগু আসাকাওয়া, জাপানের। বাংলাদেশ এডিবি সদস্য লাভ করছে 1973 সালে। ইসলামিক উন্নয়ন ব্যাংক যেটা 1973 সালে, কার্যক্রম শুরু হয় 1975 সালে, আর এর সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের জেদ্দায়। বর্তমান সদস্য 57টা, প্রতিষ্ঠাকালীন ছিল 22টা ছিল। বাংলাদেশ 1983 সালে মানে এই কার্যক্রম শুরু করে। তো এটার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে মোহাম্মদ আল জাসের, যিনি সৌদি আরবের। তারপর আমরা যদি খেয়াল করে দিকে আইআইবি, সেটা হচ্ছে গিয়া প্রতিষ্ঠা হয়েছিল এই ব্যাংকটা 16 জানুয়ারি 2016 সালে। আর সদর দপ্তর অবস্থিত চীনে বেইজিংয়ে। স্বাক্ষরকারী দেশ হচ্ছে 57টা, অনুমোদনকারী দেশ হচ্ছে 30টা। কার্যক্রম শুরু করে 2016 সালে 16 জানুয়ারি থেকে। বর্তমান প্রেসিডেন্ট জিং লিকুন, চীনের। বর্তমান সদস্য দেশ হচ্ছে গিয়া 109টা, বর্তমান সদস্য হচ্ছে চীন। তো আমরা যদি আগে দেখি যে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, এটাও বিভিন্ন ধরনের পরীক্ষা আসে। আফ্রিকান ব্যাংক 1963 সালে 4 আগস্ট প্রতিষ্ঠা করা হয় এবং কার্যক্রম শুরু হয় 1966 সালে 1 জুলাই থেকে। সদর দপ্তর হচ্ছে গিয়া আইভরি কোস্টের আবিদজানে। বর্তমান সদস্য হচ্ছে 82টা। কুমেসা, যেটা প্রতিষ্ঠা করা স্বাক্ষরিত হয়েছিল 5 নভেম্বর 1993 সালে উগান্ডা কাম্পালায়। এর কার্যক্রম শুরু হয় 1994 সাল থেকে। সদস্য হচ্ছে 21টা। সদর দপ্তর হচ্ছে জাম্বিয়ার লুসাকায়। আরেকটা আছে WEF, সেটা 1971 সালে প্রতিষ্ঠা করা হয়। সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের। তো আমরা যদি দেখি BCS সহ বিভিন্ন পরীক্ষা সাধারণত আসে, এখান থেকে কম আসছে, তাই প্রশ্ন কম দেওয়া আছে। তো আমরা যদি অর্থনৈতিক বাণিজ্য জোট যদি দেখি যে G7, যদি আমরা দেখি যে বিশ্ব শিল্পোন্নত 60টি দেশকে নিয়ে বলা হয় G7 বা গ্রুপ 7 বলা হয়। এটা প্রতিষ্ঠা করেছিল 15 নভেম্বর 1975 সালে। প্রথম ছিল কিন্তু G6 নামে পরিচিত ছিল। সদর দপ্তর, এর কোনো সদর দপ্তর নেই। একমাত্র এশিয়ার দেশ হচ্ছে জাপান। সদস্য সংখ্যা হচ্ছে 7টা। G7 যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা এবং জাপান। একটা জিনিস মনে রাখবেন, যেখানে যুক্তরাজ্য আছে সেখানে ফ্রান্স থাকবে। হ্যাঁ, বাই বাই। তো বর্তমান চেয়ারপারসন হচ্ছে জর্জিয়া মেলোনি, ইতালি। এখানে সম্মেলন দেওয়া আছে যে 48তম সম্মেলন কখন হয়েছিল, 49তম 50তম 2024 সালে ইতালিতে। তো আমরা যদি খেয়াল করে দেখি D8, যেটা হচ্ছে ডেভেলপিং 8 বলা হয়, সেটা প্রতিষ্ঠা হয়েছিল 1997 সালে 15 জুন। সদস্য সংখ্যা হচ্ছে বাংলাদেশ, মানে পাকিস্তান, ইরান, মালয়েশিয়া, তুর্কি, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া এবং মিশর। সদর দপ্তর হচ্ছে তুরস্কের ইস্তাম্বুলে। তো D8 প্রতিষ্ঠা করেন তুর্কির সাবেক প্রধানমন্ত্রী নেকমেতিন আর বাকান। শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত 2 বছর অন্তত। বর্তমান মহাসচিব ইসিয়াক্কা আব্দুল কাদের ইমাম, যিনি নাইজেরিয়ার। বর্তমান তারপর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1997 সালে ইস্তাম্বুল, তুর্কিতে। তো 11তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় মিশরে। ব্রিক্স খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সংস্থা। ব্রিক্স ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না ও সাউথ আফ্রিকা, এই প্রত্যেক দেশের প্রথম নাম নিয়ে ব্রিক্স গঠন করা হয়েছে, মানে নামটা দেওয়া হয়েছে 2011 সালে। তবে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না নিয়ে ব্রিক গঠিত হয়েছিল 2008 সালে। পরবর্তীতে আরও দেশজন যুক্ত হয়েছে, তখন ব্রিক থেকে সাথে এস লাগানো হয়েছে সাউথ আফ্রিকা যুক্ত হওয়ার কারণে। ব্রিক্স হলো উদীয়মান অর্থনীতি 5টি দেশের মানে সংগঠন। আর এর একটা আবার ব্যাংক খুলছিল, ব্যাংকের আনুষ্ঠানিক একটা ব্যাংক আছে, সেটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বলা হয়। ব্রিক্স ব্যাংক ঋণ দেওয়া শুরু করে 2016 সাল থেকে। 14তম সম্মেলন, 15 16তম সম্মেলন কখন হয়েছিল সেটা দেওয়া আছে। বাংলাদেশ NDB এর সদস্যপদ লাভ করে, মানে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা ব্রিক্সের ব্যাংকের নাম, আর সেটা 16 সেপ্টেম্বর 2021 সালে সদস্যপদ লাভ করছে। তো নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিষ্ঠা করছে 2014 সালে 15 জুলাই। কার্যক্রম শুরু হয় 2015 সালে 21 জুলাই। প্রথম প্রেসিডেন্ট KB কামাত ভারতে। বর্তমান প্রেসিডেন্ট আছে দিলমা রুসেফ ব্রাজিলে। সদর দপ্তর সাংহাই, চীনে। সদস্য দেশ 8টা দেশ, আমরা জানি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আরব আমিরাত এবং মিশর। NDB এর সম্ভাব্য সদস্য দেশ হচ্ছে উরুগুয়ে। APEC, যেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কাজ করে, সেটা হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন নিয়ে গঠিত হয়। সেটা 1989 সালে 31 জানুয়ারি প্রতিষ্ঠা করা হয়। তো প্রতিষ্ঠাতা হচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক, নির্বাহী পরিচালক হচ্ছে রেবেকা সান্তা মারিয়া। বর্তমান চেয়ারম্যান হচ্ছে দিনা বলুয়ার্তে, পেরুর। বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 21টা, প্রতিষ্ঠাকালীন ছিল 12টা ছিল। সদস্য দেশ হচ্ছে এইগুলো। তো আমরা যদি দেখি যে তাদের আরও দেওয়া আছে যে সদর দপ্তর আছে সিঙ্গাপুরে, কুইন্সটনে আছে। বিভিন্ন ধরনের সম্মেলনের সাল দেওয়া আছে। OPEC, যেটা হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। OPEC হচ্ছে পেট্রোল নিয়ে, তেল নিয়ে সাধারণত তারা কাজ করে। তার সদর দপ্তর ছিল অস্ট্রেলিয়াতে। 1965 সালে পূর্বে সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভাতে ছিল। তো প্রতিষ্ঠাকালীন ছিল 5টা দেশ। তারা হচ্ছে ইরাক, ইরান, সৌদি, কুয়েত এবং ভেনেজুয়েলা। তারা তেল উত্তোলন নিয়ে কাজ করে। বর্তমান সদস্য হচ্ছে 12টা দেশ। OPEC-ভুক্ত ও আরব মুসলিম বিশ্ব দেশ হচ্ছে ইরান। মুসলিম দেশ কিন্তু তারা আরবে অন্তর্ভুক্ত নয়। তারপর OPEC আরব দেশ আছে এইগুলো। তো বর্তমানে OPEC মহাসচিব হচ্ছে হাইতাম আল গাইস।
G20 গ্রুপ 20 বলা হয়, সেটা প্রতিষ্ঠা করেছিল 1999 সালে 26শে সেপ্টেম্বর। G20 সদস্য 19টি দেশ এবং 2টি সংস্থা এর অন্তর্ভুক্ত আছে। দেশগুলোর নাম দেওয়া আছে, বিভিন্ন ধরনের সম্মেলন দেওয়া আছে। একটা জিনিস মনে রাখতে হবে, এই যে সংস্থাগুলো আমাদেরকে শিখতে হবে, সংস্থাগুলো কখন প্রতিষ্ঠা হয়েছে, মানে সালটা, এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত। G77 দেশ আছে, সেটা 15 জুন 1964 সালে প্রতিষ্ঠা করা হয়েছে, আর এর সদস্য হচ্ছে 134টা। G77 ত্যাগ করছে এই দেশগুলো। G24 দেশ আছে, প্রতিষ্ঠা করা হয়েছে 1971 সালে, আর বর্তমানে 29টা দেশ। মনে রাখতে হবে যে সংস্থাগুলো আমাদেরকে শিখতে হবে, যে সংস্থা যে কখন এটা প্রতিষ্ঠিত হয়েছিল, কত সালে, অথবা কার্যক্রম কত সাল থেকে চালু করছে, এটা সদর দপ্তর কোথায় আছে, বর্তমান সদস্য সংখ্যা কয়টা আছে, এইগুলো ছাড়া আর কিছু আমাদের শেখার দরকার লাগবে না। AUC সেটা 1974 সালের 9 ডিসেম্বর, কার্যক্রম শুরু 1975 সালে, সদর দপ্তর ইরানের তেহরানে। BIM এর বিমস্টেক যেটা, সেটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুবই কাজ করে বাংলাদেশে, যে এর অপর নাম বে অফ বেঙ্গল ফ্যামিলি বলা হয়। সদর দপ্তর কিন্তু ঢাকা, বাংলাদেশে অবস্থান করতেছে। তো এর পূর্ব নাম হচ্ছে বিমস্টেক ছিল, আর এর মানে সহযোগিতার ক্ষেত্র হচ্ছে 14টা, বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 60টি দেশ, প্রতিষ্ঠাকালীন ছিল 4টা। প্রথম মহাসচিব ছিলেন সুমিত নাকান্দাল, শ্রীলঙ্কা ছিল, বর্তমানে হচ্ছে ইন্দ্রমণি পান্ডে, ভারতের। সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল এবং ভুটান। তারা মানে এই বিমস্টেক প্রতিষ্ঠা করছে। তো কম্বো পরিকল্পনা আছে, আর বেনেলাক্স আছে, যেটা সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে, সদস্য সংখ্যা 3টি। বেলজিয়াম, বেলজিয়াম, নেদারল্যান্ড BE দিয়ে বেলজিয়াম, নেদারল্যান্ডের NE নিছে, আর লুক্সেমবার্গের LUX নিয়ে বেনেলক্স গঠন করা হয়েছে। তো আমরা যদি খেয়াল করি, বিভিন্ন পশ পরীক্ষা, বিশেষ বিভিন্ন PSC নিয়োগ পরীক্ষা আপনি যদি খেয়াল করে দেখেন, অথবা যদি এখানে দেখেন যে বিভিন্ন মানে ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়, এগুলো থেকে বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসেন। তো আমরা যদি খেয়াল করে দেখি, যে আমরা যদি মানে আঞ্চলিক সহযোগিতা সংস্থা যদি আমরা খেয়াল করি, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা SAARC যেটা, সেটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা আলোচনা করব।